এবার থেকে রোজ আসবো যেদিন। শুভ সকাল সকলকে, কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আজ হচ্ছে শনিবার বলে সকালবেলা উঠেই আমি সকালের কাজগুলো সেরে নিয়েছি। শ্রেয়ারও আজকে ছুটি, আর শুক্রবার হয়ে গেলে মনে হয় একটা ছুটি আমেজ, কিন্তু আমার শনিবারটা একেবারেই ছুটি নয়। তো শনিবারের সকল কাজগুলো আমি সেরে নিয়েছি, সকালেই রান্না করতে বসিয়ে দিয়েছি। আর এখানে আমি পোস্তটা বেটে নিচ্ছি, আর ঢালতে গিয়েই যা হচ্ছিল সবটাই যেত পড়ে। চলুন পোস্তটা ঢেলে নিয়ে পোস্তটা একটা লঙ্কা দিয়ে বেটে নেব। আর খুব তাড়াতাড়ি রান্নাটা সকালবেলা আমার প্রত্যেক দিনই করতে হয়, যেহেতু সে স্কুল যায়, আর ওর আজ স্কুল নেই তাও করতে হয়, আমার কাজ আছে। তো আমার সমস্ত কাজগুলো মিটিয়ে এখানে পোস্তর জন্য আমি ফুলকপি আলু পোস্ত করব। ফুলকপিটা একটু ভেজে নিলাম, আলুটা দিয়ে দিলাম। এই সময় শুধু ফুলকপি পোস্তটাও খেতে খুব ভালো লাগে। এইদিকে আমার ফুলকপি আলুটা ভাজা হোক, আর এই দিকে আমি রুটি বেলে নিচ্ছি। সকালবেলা সেয়ার জন্য যেহেতু আজকে ছুটি, একটু রুটি আর তরকারি দেব। আর অন্য দিন স্কুল গেলে তো ব্রেকফাস্ট দেখেনি, কিছু না কিছু বানিয়ে দিতেই হয়। মাঝে মাঝে যখন পারি আপনাদের সঙ্গে শেয়ার করি। এই খুব সহজ চটজলদি রেসিপিগুলোই আমি বেশি করি, যেগুলো করতেও সুবিধা আর ওদের খাওয়াও ভালো এবং ওরা খেতে ভালোবাসবে, এরকম কিছু রেসিপি রাখতে চাই। চলুন রুটিগুলো হয়ে গেছে, ওকে আগে খেতে দিয়ে দিই। আজ করেছি সোয়াবিনের তরকারি, যেটা ও খেতে ভালোবাসে। রুটি তো মাঝে মাঝে টিফিনে দিই, কিন্তু এই সোয়াবিনের তরকারি কিংবা ঘুগনি এই দুটো এই শনি আর রবিবার করার চেষ্টা করি, যাতে ও বাড়িতে থাকলে খেতে চায় এগুলো এবং খেতে ভালোবাসে, ওই জন্য করি। তো ওর খাবারটা দিয়ে দিই। চলুন এবার ছাতে চলে এসেছি। ছাতে এই আমি 2 দিন ধরে নিম পাতার একটা ফুটিয়ে রেখেছি, কতগুলো নিম পাতা দিয়ে একটু জল ফুটিয়ে রেখেছি। এই জলটা ওকে বললাম খুব ভালো করে নিম পাতাগুলোকে একেবারে জলের সঙ্গে মিশিয়ে নিতে। আর এই যে দেখছেন নতুন টগর গাছের পাতাগুলো এসেছে, আর সেগুলোর কি অবস্থা করেছে, ছোট্ট একদম পোকা, ওগুলোই আস্তে আস্তে বড় হবে। মিলিবাগ সাদা সারা গাছটাই ভরে যায়। তো এইটা ওই চন্দ্রমল্লিকা গাছে খুব হয়, কিন্তু এখন দেখছি টগর গাছটাতেও ধরেছে। তো এই নিম পাতার জলটা একটু দিই, আর নিম তেলটা দিলে খুব ভালো হয়। এখন তো নেই হাতের কাছে, সেই জন্য এই নিম জলটা দিচ্ছি। আর এই এত কচি পাতায় কোনো পিঁপড়ে মারার ওষুধ, আর ওই পোকার জন্য গাছে পিঁপড়েও ভরে যাচ্ছে, কিংবা পোকা মারার ওষুধ যদি দিই, পাতাগুলো রোদের তাপে না একেবারে ঝিমিয়ে আর নষ্ট হয়ে যাবে। সেই জন্য এইভাবে একটু চেষ্টা করছি যদি গাছগুলো বাঁচানো যায়। আর এত সুন্দর পাতাগুলো যদি খেয়েই নষ্ট করে দেয় রসটা, তাহলে আর কি থাকবে। এইভাবে দিলে আস্তে আস্তে 2-3 দিন ধরে আমি দিচ্ছি, আর পাতাগুলোও গোড়ায় দিয়ে দিই। এই যে এবার ও এখানে কাককে খেতে দেবে। সাথে 3-4টে কাক আসে প্রত্যেক দিন, বিস্কুট খায়। আর শনি রবিবারটা ও দেয়, বাকি দিনগুলো ওর স্কুল যায় বলে আমি এসে দিয়ে যাই। আর আকাশটা প্রচণ্ডভাবে পরিষ্কার, এই কদিনই আকাশটা কি ভারী সুন্দর লাগছে। দেখুন আকাশটা আর সূর্যটা অপূর্ব সুন্দর লাগছে। চলুন এবার নিচে যাই। এখন দুপুরবেলা সেয়াকে ভাত দিয়ে দিচ্ছি। ভাতে যা হয়েছে, আর ভাতটা খাওয়া দাওয়া ও একটু খেয়ে রেস্ট নিয়ে নেবে, তারপর আমরা খাবো। খেয়ে আজকে বেরোবো আমরা 3 জনে একটু শ্রেয়ার জন্য যে সাইকেলটা কিনেছি ওইটা ওকে প্র্যাকটিস করানোর জন্য। প্র্যাকটিস কয়েকদিন ধরেই আমার কাছে করছে, কিন্তু একটা বেশ একটু আমাদের বাড়ি থেকে একটু দূরে একটা মাঠ রয়েছে, সেই মাঠটায় গিয়ে ভালো করে আজকে শেখানো হবে ওকে। আর আমারও বেশ অনেক বছর পর সাইকেলটাও চালাতে বেশ ভালোই লাগছে। তো চলুন খাওয়া দাওয়া সেরে, আজকে হয়েছিল ডাল, পোস্ত, উচ্ছে ভাজা, পাঁপড় ভাজা, আলু ভাতে, বড়ি আলু ভাতে। চলুন এবার একেবারে বেরোনো যাক। এই যে একেবারে বেরিয়ে পড়েছি, ওকে সাইকেলের ওপর তুলে ও ছুটছে, বাবাও ছুটছে, এইভাবে হচ্ছে। আর কিন্তু জায়গাটা অপূর্ব সুন্দর, মানে কি ভারী ভালো লাগছে। কতদিন পর এরকম একটা খোলা জায়গা, মানে বাড়ি গেলে তবেই আমি এরকম সুন্দরভাবে চারপাশটা গাছে ঘেরা এরকম জায়গা আমি পাই। আর দেখুন আকাশটা এখন বাজে 3:30, কিন্তু ওয়েদারটা অসম্ভব ভালো, মানে এত ভালো লাগছে ওয়েদারটা। আর চারপাশটায় মনে হচ্ছে যেন গাছগুলো আমাদেরকে ঘিরে রয়েছে। এত সুন্দর একটা ফাঁকা মাঠ অনেক দিন পর দেখলাম। এখন তো চারপাশে বাড়িগুলোর, মানে ছাদে গিয়ে তাকালেও বিল্ডিং আর বিল্ডিং, চারিপাশে বিল্ডিং। চলুন ওই যে এই সাইকেলটা যখন প্রথম ওকে দেওয়া হলো, এতটা ভারী ও নিজেই ওটাকে দাঁড় করাতে পারছে না। এখন বেশ ওই নিজে নিয়ে এই প্র্যাকটিসটা করে বেশ দেখছি এখন নিজেই নিয়ে আসতে পারছে।
এইরমভাবে আমাদের দিনগুলোও মনে পড়ে। আমার তখন বড় সাইকেল, জেঠুর সাইকেল নিয়ে আমি প্র্যাকটিস করতাম সাইকেল চালানো। চলুন, আর ওই যে দূরে দেখছেন ওটা হচ্ছে খেলার মাঠ, একটু সামনে গিয়ে আপনাদের দেখাবো। আর এখানেই 2-3 জায়গায় শীতের এখন শেষ বলা যেতে পারে, আর 2 দিন পরেই সরস্বতী পুজো। চলুন এবার ও দেখি শিখতে পারছে কিনা। আর এই ওয়েদারটা এই সময় খুব ভালো লাগছে, হাওয়া নেই খুব একটা, কিন্তু ওয়েদারটা বেশ মিষ্টি, রোদ, ভীষণ সুন্দর লাগছে। তার সঙ্গে তো চারপাশটা অসম্ভব সুন্দর। নিজে করতে এই যাচ্ছিল, এক্ষুনি পড়ে যাচ্ছিল। ও আবার বেশি বললে না ওই আবার ফেলে দিচ্ছে, দেখেছেন? কখনো এদিক কখনো ওইদিক করতে করতে নিজেই উল্টে যাচ্ছে। আর ওই যে দূরে দেখছেন ওইখানটায় হচ্ছে ক্রিকেট, ওই যে কতগুলো বাচ্চা রয়েছে ওটা ক্রিকেট ট্রেনিং হচ্ছে ওখানটায়। তার পিছনে ওই যে স্টেডিয়ামটা, ওখানটায় হচ্ছে ফুটবল শেখানো হচ্ছে। আর এদের এই পাশটায় আমরা যে দিকটা আছে ডান দিকটায় দেখলাম বাস্কেটবলের জন্য ওখানটায় খেলা ট্রেনিং দেওয়া হয়। এই যে তুমি দেখো এইদিকে কেমন লাগছে তোমার ওটা? ঠিক আছে না? হাইটটা কম তোমার? সব ঠিক আছে। ঠিক আছে, চালাও দেখি আবার স্মুথলি। একটু পাটা তুলতে অসুবিধা হচ্ছে নাকি? এরা আমারও হচ্ছে। তোর ভালো লাগছে? এবার থেকে রোজ আসবো, যেদিনই ছুটি পাবো রোজ আসবি। এই মারিয়ে পাটা ওঠাতে পারবে না, প্রথম দিনই ওঠাতে পারবে না, এইটা টাইম লাগবে। আমি এই যখন প্রেস করছি ডান দিকে পাটা, এই যে পাটা তুলতে গেলে এই মনে হয় পড়ে যাবো, এরকম পড়ে যাবো, এরকম মনে হবে, তাই তো? এরকম মনে হবে তো। তো আগে ফার্স্টে প্রেস করতে হবে আর এই পাটাকে এরকম নিয়ে যেতে হবে, তার জন্য একটু হেলে করতে হবে, একটু হেলে এরকম করতে হবে। না ও যেটা করছে পা পাচ্ছে না বলেই তো ওরম ভাবে করছে। এবার মাঝে মাঝে নিজেই চেষ্টা করছে। তো চলুন ওকে একটু সাহস দেওয়া যাক, কিন্তু ভয় একটাই, পাটা তো ঠিকও পাচ্ছে না নিচে অবধি। যদি বড় সাইকেল নিয়ে পড়ে যায়, কোথাও লেগে যায়, তো সারা সপ্তাহ জুড়ে স্কুল, তার সঙ্গে সব কিছু রয়েছে, তো সেই একটা ভয়। আমরাও পড়েছি, আমার তো কেউ আমায় ধরেনি, অত কারোর সময় নেই। এই সাইকেল চাপটা তো একদিনে হয় না শেখাটা, বেশ টাইম লাগে। এভরিডে বেরালে খুবই ভালো হয়, কিন্তু ওর তো সেই সময় নেই। শনিবার কিংবা রবিবার বা কোনো একটা কারণে স্কুল ছুটি থাকলে সেই সময়টা যেতে হচ্ছে। তো চলুন, ওই যে ক্রিকেট মাঠটা ওইটা হচ্ছে ওই গোল ঘেরা জায়গাটা, আর এই দিকে রয়েছে একটা লেক। আর লেকটা চলুন সামনে থেকে গিয়ে দেখবো। আর লেকের পাশে রয়েছে একটা বড় পার্ক আছে, আর এর একেবারে অনেকটা জায়গা জুড়ে এই পার্কটা। আর এর মধ্যে রয়েছে একটা ভীষণ সুন্দর ফোয়ারা দুটো। তো ওই দিকটা পরে যাব, বা পরে একদিন গেলে আপনাদের নিয়ে যাব। চলুন লেকটার সামনে থেকে যাই। লেকটা এত সুন্দর, মানে গাছপালা, তার সঙ্গে আকাশের রং, তার সঙ্গে ওয়েদার, আর তার সঙ্গে এই পার্কটায় মানে অসম্ভব সুন্দর লাগছে। এই যে এই মাঠটায়, ওই যে ওই দিকে রাস্তার ওই দিকের মাঠটায় ও প্র্যাকটিস করছে। আর এই দেখুন লেকটা কি অপূর্ব সুন্দর লাগছে, মনে হচ্ছে লেকটা যেন তার রং, গাছের রঙের সঙ্গে কোথাও মেলাতে চেয়েছে। জলটা অসম্ভব, মানে একটা জল ছবি কেউ এঁকে দিয়েছে। চলুন অনেক দিন পর একটা সুন্দর ভালো লাগা একটা জায়গা দুপুরটা কাটলো। আর এইখানে এসে যেটা দেখলাম, ভীষণ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন চারপাশটা, এত সুন্দর করে পরিষ্কার অনেক দিন পর দেখলাম। কারণ এখন সব জায়গাতেই দেখি নদী পুকুর, প্রায়
মানে আবর্জনায় ভরে দেয়। ওই যে আসছে, মা এখন একা দেখছে, এটাও চলবে না। বাবা সাইকেল মানে শেখাতে এসেছিলাম কাকে আর কে প্র্যাকটিস করছে এটাই বুঝতে পারছি না। আর ওর তো প্রথম, ওর পাগুলো ব্যথা হয়ে যাচ্ছে। তাহলে চলুন এবার বাড়ি ফিরবো, আস্তে আস্তে সূর্যও অস্ত যাচ্ছে, 4:30 বেজে গেল। চলুন আজ ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে আবার পরের একটা ব্লগে।